এগিয়ে আসছে ভোটের দিন, চলছে নানা বিচার বিশ্লেষণ। আসছে নির্বাচনে তরুণ ভোটারদের বড় ফ্যাক্টর হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বলছেন তরুণ প্রজন্ম, যাদের অধিকাংশই এবার প্রথম ভোট দেবেন, তাদের হাতেই ট্রাম্প কার্ড। তাদের সিদ্ধান্তই নির্ধারণ করে দিতে পারে হার জিত। ফেনীর নতুন ভোটারদের ভাবনা জানাচ্ছেন প্রতিনিধি দিদারুল আলম। দেশের প্রায় ১৩ কোটি ভোটারের মধ্যে প্রায় ৫ কোটি তরুণ। মোট ভোটারের প্রায় ৪৩%। গত এক দশকে নতুন ভোটার যুক্ত হয়েছেন ৩.৫ কোটি, যাদের মধ্যে অধিকাংশই প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই তরুণ ভোটারদের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হয়ে উঠবে। জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন এই তরুণরা। তাদের চেতনা, দেশভাবনা রাজনৈতিক সিদ্ধান্ত বদলে দিতে পারে ভোটের হিসেব নিকাশ। ফেনী জেলার নির্বাচন অফিসের তথ্যমতে জেলায় ১৮ থেকে ৩৭ বছর বয়সী মোট ভোটারের ৪৪.৬০%, যাদের বড় অংশের জন্ম ১৯৯০ সাল বা তারপরে। ফলে কার্যকর প্রতিদ্বন্দ্বিতামূলক জাতীয় সংসদ নির্বাচন দেখেনি তারা। ক্ষমতার নয়, সমতার চেয়ার। ২০১৪ সালের বিনা ভোটের নির্বাচন, ২০১৮ সালে রাতের ভোটের অভিযোগ আর ২০২৪ সালে ডামি নির্বাচনের মধ্য দিয়ে বড় হওয়ায় প্রজন্মের কাছে ভোটাধিকার এখন সবচেয়ে সংবেদনশীল ইস্যু। এবং আমি এমন একজন নেতৃত্ব চাই যেখানে ভোটের আগে এবং পরে জবাবদিহিতা থাকবে, তো যেন ভোটটা যেন সুন্দর সুষ্ঠুভাবে হয়, আমার এটাই কাম্য। এমন একজন প্রার্থী নির্বাচিত হোক যিনি আসলে আমাদের বাকস্বাধীনতাকে হরণ করবেন না, যিনি আমাদের সত্যিকারের প্রতিনিধি হবেন, যিনি শুধুমাত্র দল অন্ধ হবেন না, যিনি আমাদের জনগণ যেটা চায় সেটা নিয়ে সংসদে উপস্থাপন করবেন, সেটার জন্য কাজ করবেন। আমরা আগে দেখতাম যে ভোটগুলো হয় ব্যক্তিকেন্দ্রিক, যে আমাদের ফ্যামিলিতে আমরা একে ফলো করছি, সো আমরা একে ভোট দিব। কিন্তু যেহেতু আমরা এবার নিউলি আসছি ভোটার হিসেবে, সো আমরা চাচ্ছি আমাদের ভোটটা যেন পারফেক্ট মানুষই পাক। অভিজ্ঞরা বলছেন, ডিজিটাল প্রযুক্তিমুখী ও সচেতনের প্রজন্মের সমর্থন যেদিকে যাবে, ভোটের ফলাফলও সেদিকে মোড় নিতে পারে। সব দিক বিবেচনায় বিশাল এই জনগোষ্ঠী যদি ভোট দিতে আসে, তাহলে আমরা ভোট ব্যাংক বলতে আমরা যেটা শুনতাম সেটা হয়তো না থাকতে পারে। আবার এটাও ঘটতে পারে যে তারা যাকে বেছে নেবে তারাই নিরঙ্কুশ জয় পাবে। সবকিছু ঠিক থাকলে আগামী ১২ই ফেব্রুয়ারি ১৩,৩০,৯২৪ জন ভোটার ৪২৮টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দিদারুল আলম, এটিএন নিউজ, ফেনী।